ভারত অস্ত্র আমদানিতে রাশিয়ার উপর নির্ভরতা কমাচ্ছে। যুক্তরাষ্ট্রের F-35 কেনার সম্ভাবনা বাংলাদেশের জন্য কি অর্থ বহন করে? সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার প্রতিরক্ষা কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে। দেশটি ঐতিহ্যগতভাবে রাশিয়ার কাছ থেকে অস্ত্র আমদানির উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির দিকে ঝুঁকছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিধি বাড়ানো এবং অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র কেনার পরিকল্পনা ভারতের নতুন কৌশলের অংশ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র 2025 সাল থেকে ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এমনকি ভবিষ্যতে ভারতকে F-35 স্টেলথ ফাইটার জেট সরবরাহ করার বিষয়েও আলোচনা চলছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারতের সামরিক শক্তিকে বহুগুণ বৃদ্ধি করতে পারে। এদিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর এই পরিবর্তন কি ধরনের প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য কি অর্থ বহন করে, সেটি বিশ্লেষণ করা জরুরি। ভারতের অস্ত্র আমদানির পরিবর্তন অতীত থেকে বর্তমান। রাশিয়ার উপর নির্ভরতা। ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র আমদানি করে আসছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরেও ভারত রাশিয়ার প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে। বর্তমানে ভারতের সামরিক সরঞ্জামের 50 থেকে 60% রাশিয়া থেকে আমদানি করা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের এই নির্ভরতা কমানোর লক্ষণ স্পষ্ট হয়েছে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। রাশিয়ার অস্ত্র সরবরাহে বিলম্ব। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া থেকে অস্ত্র সরবরাহে বিলম্ব দেখা যাচ্ছে, যা ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রযুক্তিগত আধুনিকায়ন। ভারতের সামরিক বাহিনী আরও উন্নত প্রযুক্তির অস্ত্র চাচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সহজে সরবরাহ করতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্ব। ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, যার ফলে ভারত আরও পশ্চিমা অস্ত্র আমদানির দিকে ঝুঁকছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি। ভারত এখন ফ্রান্স, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা কেনাকাটার মধ্যে রয়েছে ফ্রান্স থেকে রাফালে জেট, ইসরায়েল থেকে অত্যাধুনিক ড্রোন ও মিসাইল সিস্টেম, যুক্তরাষ্ট্র থেকে অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার। এখন প্রশ্ন হচ্ছে, ভারত যদি F-35 সংগ্রহ করে তাহলে এটি তার সামরিক সক্ষমতাকে কতটা শক্তিশালী করবে? F-35 যুদ্ধ বিমান কেন এটি গুরুত্বপূর্ণ? F-35 একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উন্নত প্রযুক্তির অস্ত্র বহনে সক্ষম। এই বিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি এবং এটি শুধুমাত্র ন্যাটো মিত্র ও বিশেষ কৌশলগত অংশীদারদের দেওয়া হয়। F-35 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্টেলথ প্রযুক্তি। শত্রুপক্ষের রাডার এড়িয়ে সহজেই প্রবেশ ও আক্রমণ করতে পারে। উন্নত সেন্সর। অত্যাধুনিক রাডার ও সেন্সর যা যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র প্রদান করে। দূরপাল্লার হামলা। এটি দীর্ঘ দূরত্বে শত্রুর অবস্থানে নিখুঁতভাবে হামলা চালাতে পারে। যদি ভারত F-35 সংগ্রহ করে তাহলে তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বাংলাদেশের জন্য সম্ভাব্য প্রভাব। সরাসরি হুমকি নাকি কৌশলগত পরিবর্তন? বিশ্লেষকরা মনে করছেন, ভারত যদি F-35 সংগ্রহ করে তাহলে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ সরাসরি কোনো সামরিক প্রতিযোগিতায় না থাকলেও এই পরিবর্তন তার জন্য কিছু নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন হতে পারে। যদি ভারত অত্যাধুনিক F-35 সংগ্রহ করে তাহলে বাংলাদেশকেও তার প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। বাংলাদেশ ইতোমধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে চীন থেকে F-17 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা, সামরিক ড্রোন সংগ্রহ, দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ। বাংলাদেশের কূটনৈতিক কৌশলে পরিবর্তন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ সব প্রধান শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা হয়েছে। তবে ভারত যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত অস্ত্র সংগ্রহ করে তাহলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাংলাদেশকে তার প্রতিরক্ষা সরবরাহকারীদের যেমন চীনের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করা হতে পারে। ভারত যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 সংগ্রহ করে তাহলে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে। ভারতের সামরিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে, যা তার প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। বাংলাদেশের জন্য এটি সরাসরি হুমকি না হলেও প্রতিরক্ষা খাতে নতুন পরিকল্পনার প্রয়োজন হতে পারে। বিশেষ করে আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ, কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে সুপরিকল্পিত প্রতিরক্ষা ও কূটনৈতিক নীতি গ্রহণ করা জরুরি।